এখন আওয়ামী লীগ বলে যে জিয়াউর রহমান ছিল পাকিস্তানিদের অনুগত, সেই জন্য সে চট্টগ্রাম বন্দরের সোয়াত জাহাজের থেকে অস্ত্র নামানোর জন্য যাইতেছিল। আর আসলটা হলো জিয়াউর রহমানকে মারার জন্য পাকিস্তান সেনাবাহিনী তাকে ১৬ শহর থেকে বিচ্যুত করে চট্টগ্রাম বন্দরের দিকে পাঠাচ্ছিল, ওখানে গেলে তাকে হত্যা করা খুব সহজ হবে, তাহলে অষ্টম বেঙ্গল নেতাবিহীন হয়ে যাবে। এই পরিস্থিতিতে জিয়াউর রহমান তখনও বলতে পারছেন না, বাঙালি সবাই বলল তুমি এক্ষুনি রিভোল্ট করো না, দাঁড়াও, আর ২-৪ ঘন্টা লাগতে পারে, তাহলে কি করবো? বলে আপনি রওনা দেন, পথের থেকে আপনাকে আমরা হাইজেক করব। উনি রওনা দিলেন। অর্ধেক পথ যাওয়ার পর চৌধুরী খালিকুজ্জামান এবং অন্যান্য অফিসারদের পরিকল্পনায় তাকে পথের থেকে ফেরত নিয়ে আসা হইল। তাকে যারা পাহারা দিচ্ছিল পাঞ্জাবি সৈনিক, তাদেরকে কাবু করে তাদের অস্ত্রটা হাতে নিয়ে জিয়াউর রহমান মুক্ত হয়ে চলে আসলেন। পাকিস্তানিরা মনে করলো জিয়াউর রহমান যাচ্ছে মহাকালী বাস টার্মিনাল অর্থাৎ চট্টগ্রাম বন্দরে, আধা ঘন্টা পরে কেল্লা ফতে জিয়াউর রহমান ফিনিশ। আসলে কিন্তু পথের মধ্যখান থেকে জিয়াউর রহমানকে বাঙালিরা ফেরত নিয়ে আসলো। সেই জিয়াউর রহমান ক্যান্টনমেন্টের ভিতরে গেল, জায়গা তার উপরওয়ালা কর্নেল আব্দুর রশিদ জাঞ্জুয়ার বাসার বেল টিপল। আব্দুর রশিদ জাঞ্জুয়া সালোয়ার পাঞ্জাবি পইরা, সালোয়ার কামিজ পইরা হাসতে হাসতে দরজা খুললো, বলতে কোনো মেহমান এসছে। জিয়াউর রহমানকে দেখে ওয়া জিয়া এরকম করে উঠলো, তার সাথে বুধ দেখছে, তার ঘড়ি বলতেছে জিয়াউর রহমান এখন মরে যাওয়ার কথা, আর সেই জিয়া তার দরজার সামনে। সেই জিয়াউর রহমান তার অধিনায়ককে বন্দি করে ১৬ শহর আইনে রেখে দিল, কোনো একজন সৈনিক থেকে মেরে ফেলল। সেই জিয়াউর রহমান রাত ১২টার সময় ১০ মিনিট পরে ঘোষণা করলেন আমরা বিদ্রোহ করলাম, আমরা ইংরেজিতে বলি উই রিভোল্ট। যখন তিনি চট্টগ্রাম শহরে যুদ্ধ করে কালুঘাট ব্রিজ পার হয়ে গেলেন ওই পারে, তখন সবাই বলল যে আমরা যে যুদ্ধ শুরু করলাম এটা তো পৃথিবীর লোক জানে না। পাকিস্তানিদের রেডিও, পাকিস্তানিদের টিভি, পাকিস্তানিদের পত্রিকা তার পৃথিবীর লোককে জানাবে না যে বাঙালি মুক্তিযুদ্ধ শুরু করেছে? জানাবে? জানাবে না। তাহলে কি করতে হবে? বলে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা, আমাদের স্বাধীনতার ঘোষণা আমাদেরকে দিতে হবে। মেহেরবানি করে খেয়াল করুন, আপনারা যারা ছোট এখানে আছেন, মেহেরবানি করে খেয়াল করুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা বিষয় আমি বেশি জানবো না আপনারা বেশি জানবেন? ছাত্ররা বেশি জানবে। তাহলে আপনাদের পক্ষ থেকে যদি একটা বক্তব্য আসে ছাত্রদের ওখানে কি হয়েছে, কোন হলে মারামারি হয়েছে, কেন হয়েছে, এটা বেশি বিশ্বাসযোগ্য হবে। ঠিক তদ্রুপ কেন পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি অফিসার সৈনিকেরা বিদ্রোহ করলো, কি চায়, এটা তাহলে বাঙালি একজন অফিসার যদি বলে এটাই বেশি বিশ্বাসযোগ্য হবে পৃথিবীর কাছে। ঠিক তার জন্যে জিয়াউর রহমান মহোদয় সিদ্ধান্ত নিলেন আমরা স্বাধীনতার ঘোষণা প্রকাশ্য বেতারে দিব। একটা ছোট্ট কথা আপনাদেরকে জানায় রাখি, বাংলাদেশ সেনাবাহিনী বলেন, পৃথিবীর যে কোনো সেনাবাহিনী বলেন, এটা যে পরিচালিত হয় একটা আইন দিয়ে, এটাকে বলা হয় আর্মি অ্যাক্ট। ACT অ্যাক্ট মানে আইন, মাদক নিয়ন্ত্রণ আইন মানে ড্রাগ কন্ট্রোল অ্যাক্ট। আমাদের আর্মি অ্যাক্টে আছে যদি কোনো ব্যক্তি সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহার জন্য সর্বনিম্ন শাস্তি, সর্বনিম্ন মৃত্যুদণ্ড। উচ্চটা কোনটা লেখে নেই। তাহলে সেখানে আমরা সবাই বিদ্রোহ করেছিলাম। এই বিদ্রোহ নামক শব্দটা সশস্ত্র ব্যক্তির জন্য প্রযোজ্য, যার হাতে অস্ত্র আছে। যার হাতে অস্ত্র নাই তার জন্য বিদ্রোহ শব্দটা প্রযোজ্য না। তাহলে একজন MP বা নির্বাচিত ব্যক্তি, সরকারি আমলা যদি